আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমার ভিডিওতে বিভিন্ন ধরনের রিয়েক্ট বা মতামত জানিয়ে থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা বিপক্ষে মতামত দেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশ্যই যারা পক্ষে মতামত দেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। আপনার মতবাদ দিবেন, মত প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক নিয়ম। তো দর্শক, আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যদিও আমার ভিডিওটা অনেক লেট হয়ে গিয়েছে। আজকের বিষয়টি হচ্ছে বহুল সমালোচিত আলোচিত কাল্পনিক আয়নাঘরকে নিয়ে। তো আয়নাঘর নিয়ে আমি একটি আমার ফেসবুক থেকে পোস্ট করেছিলাম, তো আজকে ভিডিওটি করতেছি। আমার আজকের আলোচ্য বিষয়ের হেডলাইন হচ্ছে 5ই আগস্ট থেকে আজ অবধি রাষ্ট্র ক্ষমতায় ছাত্র সমন্বয়ক এবং ইউনূস সাহেব আয়নাঘর পরিপাটি করল কে? তো দর্শক, আমরা যদি একটু পিছনের দিকে যাই, আসিফ নাহিদ এবং তারা বেশ কয়েকজন সমন্বয়ককে যখন ডিবি হারুন সাহেব তাদেরকে ডিবি হেফাজতে নিয়েছিল, তারা দাবি করেছিল তাদেরকে তখন কাল্পনিক আয়নাঘরে তাদেরকে রাখা হয়েছিল। এটা পরবর্তীতে তারা বলেছে, বা ওই দিন পরিদর্শনে গিয়ে তারা তাদের অভিজ্ঞতা সম্পর্কে তারা বলেছে। তো আমার কথা হচ্ছে, আমরা জানি তাদেরকে অগাস্ট মাসেই কিন্তু হারুন সাহেব ডিবি হেফাজতে তাদেরকে নিয়েছিল। তো 4 তারিখ পর্যন্ত শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল, এতে কোনো সন্দেহ নেই। এখন 5 তারিখ থেকে আজ অবধি তো রাষ্ট্র ক্ষমতায় সর্বোচ্চ ক্ষমতা যা কিছু আছে, বাহিনী বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, রাষ্ট্রযন্ত্র বলেন, প্রত্যেকটা সেক্টরে ছাত্র সমন্বয়ক এবং ইউনূস সাহেব গং উপদেষ্টা মণ্ডলীরা রাষ্ট্র ক্ষমতায়। তো আমার কথা হচ্ছে, যদি আয়নাঘরটা যদি থাকতো, বাস্তবিক যদি আয়নাঘর হতো, আয়নাঘর নামে যদি কোনো বস্তুর উপস্থিতি থাকতো, তাহলে তাদের কেন এতদিন সময় লাগলো, কেন 7 মাস লাগলো এই আয়নাঘর পরিদর্শন করতে? এটা নিয়ে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতেই এনটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বিদ্বেষী যত রাজনৈতিক দলগুলো আছে সকলেই এটা নিয়ে কমার বেশ কথা বলেছে। মানুষকে গুম খুন করেছে শেখ হাসিনা, এরকম অপবাদ দিয়েছে। তো এটা তো 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, আগস্ট মাসের মধ্যে হতে পারত। এটা পরিদর্শন করতে তো আর এমন কিছু প্রয়োজন নাই যে আমেরিকার প্রেসিডেন্ট আসতে হবে, ওনাকে নিয়ে এটা পরিদর্শন করতে হবে। এটা জাতির কাছে উন্মুক্ত করার জন্য তো কোনো লেন্দি প্রসেস করার প্রয়োজন ছিল না। তো এটা কি সন্দেহের তীর নয় যে কেন 7 মাস লাগলো? এবং আরেকটি আচমকা বিষয়, উপদেষ্টা নাইট সাহেব তার অভিজ্ঞতা বলতে গিয়ে বললেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তারাও অনেক অভিজ্ঞতা দিলেন। একজন বললেন যে রুমটি ছোট ছিল, ভেঙে বড় করা হয়েছে। এটা কে ভাঙলো? ক্ষমতায় তো আপনারা ভাই। 5 আগস্টের পর থেকে তো রাষ্ট্র ক্ষমতায় আপনারা। তো এটা ভাঙলো কে? মেনে নিলাম শেখ হাসিনার আমলে, আমাদের সরকারের আমলে আয়নাঘরটা ছিল ছোট। আয়নাঘরটা ভাঙলো কে? ভেঙে কে বড় করলো? কে রং করলো?
কে এগুলো আলামত নষ্ট করলো? এই জাতিকে আপনারা বোকা পেয়েছেন? এই জাতিকে আপনারা ভুলভাল বলবেন, এই জাতি সব বিশ্বাস করবে নির্দ্বিধায়? এটা আপনারা কি মনে করতেছেন ভাই? জাতির সাথে মস্করা করতেছেন, তামাশা করতেছেন? কি বলেন? ছোট ছিল, এটার বড় করা হয়েছে, তো কে বড় করলো? এখন রাষ্ট্র ক্ষমতায় কে? এটা কি শেখ হাসিনা, কি আওয়ামী লীগ সরকার কি জাদু জানে? জাদু দিয়ে, ম্যাজিক দিয়ে এটাকে বড় করে ফেলেছে, আলামত নষ্ট করে দিয়েছে। আর আয়নাগর এত পরিপাটি থাকে, এত সুন্দর থাকে। আমি জানি এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলেছে, অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সাংবাদিক, অনেক কূটনৈতিক এই বিষয়টা নিয়ে কথা বলেছে। তারা তাদের মতন করে ব্যাখ্যা দিয়েছে, আমি আমার মতন করে ব্যাখ্যা দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে, আপনাদের বিতর্কের কারণে, তর্কের খাতিরে আমরা মেনে নিলাম যে শেখ হাসিনার আমলে এমন আয়নাগর ছিল। তো আয়নাগরগুলা আপনারা জাতির কাছে তুলে ধরতে এত মাস লাগলো কেন ভাই? 7 মাসে তো নতুন করে আয়নাগর তৈরি করতে এতদিন লাগে না। আয়নাগর তৈরি করার জন্য সর্বোচ্চ 2 থেকে 3 মাসে তো পারা যায়। সমগ্র রাষ্ট্রযন্ত্র যেইটাকে নিয়ে এত হৈহুল্লোর কাণ্ড, বিরোধী দলগুলো হৈহুল্লোর কাণ্ড করেছে, তো এটাকে আবিষ্কার করতে, তৈরি করতে তো 7 মাস লাগার কথা না। এটা তো 2 মাস 3 মাস হলেই তো আমি পারতাম। আপনারা কেন পারলেন না? আপনারা তো এর আগে পারার কথা ছিল। জাতি, বিশ্ব বুঝতে পেরেছে আপনাদের কথাবার্তা, আপনাদের প্ল্যান কি, আপনাদের যে ফিউচার পরিকল্পনা কি, এটা বুঝতে পেরেছে। এগুলো বলে জাতিকে আর ধোঁকা দিবেন না ভাই। আয়নাগর নিয়ে এত দেশ বিদেশে এত সমালোচনা, আলোচনা ছিল। এই আয়নাগরটা আপনারা 5ই আগস্টের পর 2-3 দিনের মধ্যে আপনারা দেখাতে পারলেন না জাতিকে? আপনারা পরিদর্শনে যেতে হবে কেন? এটা তো সাংবাদিকরাই জাতির কাছে তুলে ধরবে, এই সেই আয়নাগর। আপনারা আয়নাগরের নাম দিয়ে যেখানেই শুনেন ওইখানে আপনারা হুর হুর করে পড়ে গিয়ে যান যে এইটা আয়নাগর, ওইটা আয়নাগর। 32 নম্বরের নিচে যান, কতক্ষণ আয়নাগর আপনারা বের করার জন্য। কখনো কখনো এইখানে সেইখানে আপনারা যান আয়নাগর জাতিকে দেখানোর জন্য। এটা কি তামাশা ভাই? এটা কেমন ধরনের তামাশা? কি সংস্কৃতি চালু করলেন আপনারা? ব্যর্থতা ডাকতেছেন নতুন নতুন কিছু ঘটনাকে সামনে এনে। আপনারা যে ব্যর্থ হয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় এসে যে আপনারা দেশকে ধ্বংস করেছেন, আপনারা ব্যর্থতার দায় মোচন করার জন্য, দামাচাপা দেওয়ার জন্য আপনারা এই নতুন নতুন নাটক তৈরি করতেছেন। আয়নাঘর বলতে কোনো কিছুই ছিল না। হ্যাঁ, প্রত্যেকটা ডিফেন্সের বিভিন্ন বাহিনীতে জিজ্ঞাসাবাদ করার জন্য, রিমান্ডে নেওয়ার জন্য কিছু স্পেশাল কক্ষ থাকে। এটা সব দেশে আছে, এটা বাংলাদেশেও আছে। তো এটা তো আয়নাঘর না। মানুষকে গুম করার জন্য তো কোনো কিছু থাকে না। আপনারা মানুষকে 19 থেকে 20 বোঝানো যায়। যদি 1 আর 20 হয়, 2 আর 20 হয়, এটা বোঝানো যাবে না ভাই। এই জাতি আর ভুল করবে না। একবার ভুল করেছে, আর ভুল করবে না। মানুষ বারবার ভুল করে না। তো আমি আপনাদের শুভন বুদ্ধির উদয় হোক, আপনাদের মেধা মননে। আপনারা এই জাতিকে মুক্তিদান করুন, আর এই জাতিকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবেন না। সকলে ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।